আল্লাহ সবাইকে হায়াতে সেহাতে ইজ্জতে আমলের যেটা উপরন্ত রাখা দিন এবং আল্লাহ তাআলা আমাদের দিলগুলা তার কোরআনের সৌন্দর্য আলো দিয়ে জায়গাটা পরিপূর্ণ করে দিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা তার খালেস গোলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله مولانا العظيم আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া ইয়াউমুল জুমআর সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে হাজির করতে হবে তার বলেছেন আলহামদুলিল্লাহ। তারা পুলিশের এই তাওফিক না দিলে আমরা এখানে হাজির হতে পারতাম না। হয়তো আমাদের অনেক মুসলমান আছেন যারা দীর্ঘ বয়স ধরে পাঁচ বা জামাত নামাজ আদায় করেছেন, জুমার সালাতে তারা এসে খুতবা শুনতেন, বসতেন, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে আজকে ওদেরকে আসতে পারেন না। আবার এই মসজিদ সহ দুনিয়ার বিভিন্ন মসজিদে সালাত আদায় করেছেন, তাদের অনেকে আজকে আমাদের সাথে নাই, আল্লাহ ঘরে চলে গেছে। আল্লাহ তাআলা হায়াতের এই নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, এই জন্য মাহবুবের দরবারে অসংখ্য শুকরিয়া। এর পাশাপাশি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই জন্য বাড়তি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান এনায়েত করেছেন, এর জন্য অনেক বেশি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি যে তিনি শেষ কিতাব আল কোরআন এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করার, অনুসরণ করার তৌফিক আমাদেরকে এনায়েত করেছেন, আবারও আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে হাদিস সাহেব বয়ান করছিলেন হোসেন, বিভিন্ন নিয়ম কানুন আমি যেগুলো এসে শুনেছি, তারপরে বিদ্যমান একটা সমস্যার দিকে তিনি ইঙ্গিত করেছেন। আমরা মন ভরে আমরা আমাদের এই বাহ্যিক কান দিয়ে নয়, বরঞ্চ দিলের কান দিয়ে ওনার কথাগুলো শুনছিলাম আর টুকটুক করে ফেলছিলাম, যেন আমাদের এই আস্থা আছে যে তিনি আমাদেরকে সঠিক কথাটাই বলবেন এবং কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে বলবেন। যতক্ষণ পর্যন্ত তিনি এর ভিতরে থেকে আমাদেরকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, আমরা আলহামদুলিল্লাহ প্রাণ ভরে সেটা উপভোগ করবো এবং এতে আমাদের আত্মা শীতল হবে, ঈমান আমাদের উজ্জীবিত হবে। কিন্তু তিনি যদি এর বাইরে যে মানানোর কোনো কথা বলেন, তাহলে কিন্তু আমরা সেটা কিন্তু এভাবে গ্রহণ করবো না। আমাদের আস্থা আছে এর বাইরে তিনি যাবেন না, কারণ দীর্ঘদিন ধরে তিনি এই মেহরাবের খেদমত করে যাচ্ছেন, আমরা তাকে চিনি। এই সময়টা পরে এখানে 3 পদক নীরবতা ছিল, কেউ একটা সামান্য শব্দ উচ্চারণ করেনি, একটা লুকমাও দেয়। তার কারণ হলো যে তিনি আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আমাদেরকে তিনি কত নির্দেশনা দিচ্ছেন। এটা তার দায়িত্ব, তার মুসল্লিদেরকে সতর্ক করা, তার মুসল্লিদেরকে সময়ের উপযুক্ত শিক্ষাটা তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা তার দায়িত্ব। তিনি সে দায়িত্ব পালন করেছেন। ইনশাআল্লাহ একটু পরে তারই ইমামতিতে আমরা সালাতুল জুমআ আদায় করব। 2 রাকাত ফরজ, এর আগে তিনি খুতবা দিলেন, প্রাণ ভরে শুনবো। এই দিনটি, এই সালাতটি আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। বন্য 6টি দিনে এই সময় জোহরের সালাত হয়, আবার 4 রাকাত, কিন্তু এটা দৌড়া না, তার সাথে দুটো খুতবা। জোহরের নামাজে কোনো খুতবা নাই, এখানে খুতবা আছে। এটা মুমিন মুসলমানদের জন্য সপ্তাহে 1 দিন, এটি তার বৈশিষ্ট্য। এখানে সবাই মিললে নিজের ইমানকে আরেকবার ছালাই করবে, এখান থেকে পরবর্তী সপ্তাহটা কিভাবে কাটাবে তার খোরাক এখান থেকে নিয়ে যাবে। এই সমস্ত কাজে আমরা তার ইত্তেবা করে অনুসরণ করি নীরবে এবং এখানে শান্তি বিরাজ করব। আমরা নামাজ আদায় করবো, নীরবে আদায় করবো। তিনি কিন্তু ভুল করলে মানুষ হিসাবে ভুল করতেই পারে। আমরা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ভাষায় তাকে সাহায্য করবো, লুকমা দিয়ে। আমার ভাষায়, যে কোনো ভাষায় বললে হবে না,
সেটারও আদব আছে যে কোন ভাষায় বলতে হবে। তো এই যে আল্লাহর বিধানটা এখানে নামাজে মানার কারণে মসজিদের ভিতরে, হৃদয়ের ভিতরে যেমন আবির শান্তি বিরাজ করে, আল্লাহর বিশাল এই ময়দানে পৃথিবীতেও যদি আল্লাহর আইনটা সেইভাবেই মানা হয়, গোটা ময়দান আলহামদুলিল্লাহ শান্তিতে আবাদ হয়ে যাবে। আজকে ঘরে ঘরে শান্তি নাই, পিতা পুত্রের সমন্বয় নাই, অনেক জায়গায় স্বামী স্ত্রীতে একেবারে বেদনামের যুদ্ধ, একই বাসায় বসবাস করে একজন দোতলায় একজন নিচতলায়, দেখা হয় না, কথা হয় না। কেন এই অবস্থা? এর একমাত্র কারণ ওই জায়গাগুলোতে আমরা আল্লাহ হুকুম মানি। এইভাবে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে দুনিয়া, আল্লাহর আইনটা এসেছে আমাদের কল্যাণের জন্য। এখানে আল্লাহর কোনো কল্যাণ নাই। আমরা যদি আল্লাহর হুকুম না মানে আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু আমাদের করতে হবে। আর আমরা যদি আল্লাহ তাআলার আইনটা মানি তাহলে আমাদেরই কল্যাণ হবে। সেই কল্যাণের ভিত্তিতে আমরা চাই নামাজে আমরা যে আইনটা মানি সমাজেও যেন সেই একটা চালু হয়। কোন মুসলমান যদি বলে যে আমি নামাজে আল্লাহর আইন মানবো, সমাজে মানবো না, ইমাম সাহেব বলবেন আমি কিছু বলবো না। আল্লাহ ধমক দিয়ে বলেছেন, কে তোমাকে এখতিয়ার দিয়েছে আমার দেওয়া কিতাবের যে অংশ ভালো লাগলো বৃষ্টি বৃষ্টি তাই মানবা, আর যেটা তোমার সাথে মিলে না সেটা তুমি ছেড়ে দেবা? এমন যদি আচরণ করো তাহলে দুনিয়া আমি তোমাদেরকে প্রচন্ড ভাবে লাঞ্ছিত করবো। দুনিয়া আর যখন আমার কাছে ফিরে আসবো আখেরাতে, আশা করি আশাতে আযাব, তখন তোমাদেরকে পাঠাইতে হবে কঠিন শাস্তি। তবে এই নামাজও পড়লাম, আমার আখেরা থেকে শাস্তিও পেলাম, তো আমার এই নামাজে কি লাভ হবো? এই জন্য এই নামাজের শিক্ষাকে আমরা যদি সমাজে কাজে লাগাতে পারি, দুনিয়াও সুন্দর, সম্মানের, ইজ্জতের, শান্তির, আগের তো আল্লাহ দরবারে শান্তি এবং বেইজ্জতি থেকে বেঁচে আল্লাহর জান্নাত পাওয়ার মাধ্যমে আমরা বলবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করো, আল্লাহ সবাইকে হায়াতে, সেহাতে, ইজ্জতে, আমলে নিজেকে উপরন্ত রাখে দিন। এবং আল্লাহ তাআলা আমাদের দিলগুলা আর কোরআনের সৌন্দর্য আলো দিয়ে জায়গাটা পরিপূর্ণ করে দিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা তার খালেস গোলাম হিসাবে কবুল করুন। আমিন। এই মাটির গায়ে বুঝার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সমস্ত মানুষকে মানুষ হিসাবে দেখে তাদেরকে ভালোবাসার এবং সম্মান করার শক্তি আল্লাহ আমাদেরকে দান করুন। আমাদের সমাজ থেকে হিংসা, হানাহানি এগুলো আল্লাহ দূর করে দিন। হিংসা মুমিনের সমস্ত নেক আমলকে করিয়ে ছাই করে দেয়। ওই ভয়াবহ যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানা চাই। দিল যেন আল্লাহ আমাদের বড় করেন এবং সাফ করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।